আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমির মনিমন। পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। আজকের এই ভিডিওতে আমি ভর্তি পরীক্ষায় একটি কমন প্রশ্ন প্রায় এসে থাকে সেটি নিয়ে আলোচনা করব। যেটি হচ্ছে উচ্চতর গণিত প্রথম পত্রের অধ্যায় ১ ম্যাট্রিক্সের। তো চলো শুরু করা যাক। প্রথমত আমাদের কোশ্চেনের টাইপটা কেমন থাকে? বলা থাকে যে এর মাত্রা হচ্ছে 3/4। আমরা সকলে জানি 3 হচ্ছে বোঝায় সারির যে মানগুলো সেটা, আর 4 হচ্ছে কলাম মানে যেটা যে সেটা হচ্ছে কলাম। একইভাবে b এর ক্ষেত্রেও সেম। এখন এখানে দেওয়া আছে যে এর মাত্রা 3/4 মানে a হচ্ছে একটা 3/4 আকারের ম্যাট্রিক্স, b হচ্ছে একটা 4/5 আকারের ম্যাট্রিক্স। তাহলে a ক্রস b এর মাত্রা কত? তো আমরা প্রায় সময় বিগত বছরের প্রশ্নগুলো এনালাইজ করলে যদি পাই, প্রায় সময় আমরা দেখতে পাই যে এরকম টাইপের কোশ্চেন এসে থাকে। তো আজকে এই ভিডিওতে আমি এটা নিয়ে এক্সপ্লেইন করব। তো না টেনে ভিডিওর ১ম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। তো এখানে এর যে মাত্রা, ১ম ম্যাট্রিক্সের যে মাত্রাটা দেওয়া থাকবে, ২য় ম্যাট্রিক্সে যে কলামের যে মানটা দেওয়া থাকবে, মানে ১ম ম্যাট্রিক্সের যে সারির মানটা দেওয়া থাকবে এবং ২য় ম্যাট্রিক্সের যে কলামের যে মানটা দেওয়া থাকবে, সেটা হচ্ছে তার ক্রসে মানে গুণনের হচ্ছে বাধা। অর্থাৎ A সারির মান হচ্ছে ৩ আর এখানে B এর কলামের মান হচ্ছে ৫। তাহলে সবসময় আমরা প্রথমটা এবং প্রথমটা এবং দ্বিতীয়টা শেষেরটা এই ২ টার সাথে তুলনা করব। তাহলে A ক্রস B এর মাত্রা হচ্ছে এখানে 3/5। তো 3/5 কোনটা? এই যে এটা। তো এখন যদি প্রশ্ন বলা থাকে যে A এর মাত্রা 2/5 অ্যান্ড B এর মাত্রা 2/5, তাহলে এই প্লাস মানে দুটো যদি যোগ করি তাহলে তাদের মাত্রা কি হবে? আমরা সকলেই জানি যে যোগের ক্ষেত্রে সারি আর কলাম সমান থাকে এবং তাদের মাত্রা, তাদের যে যোগফলের মাত্রাটা সেটিও সমান হবে। অর্থাৎ a প্লাস b এর মাত্রাটা হবে 2/5। তো এটাই হচ্ছে আজকে এই টপিকটা, এবং এই টপিকটা থেকে প্রায় সময় প্রশ্ন এসে থাকে বা এই টপিকটা থেকে প্রশ্ন আসলে আশা করি তোমরা ভুল করবে না। তো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট অন্য কোনো টপিকে। আসসালামু আলাইকুম।